যাদের দীর্ঘমেয়াদী কিডনি বিকল সমস্যা রয়েছে এবং যারা এই ধরনের চিকিৎসার মধ্যে আছে, যেমন ডায়ালাইসিস হতে পারে, তো তাদের তো লাইফস্টাইল বা জীবনধারায় কিছু পরিবর্তন থাকেই এবং আপনারা সেটি নির্ধারণ করে দেন। তাদের জন্য বিশেষ কি অ্যাডভাইস বা পরামর্শ আপনার আছে? দীর্ঘস্থায়ী কিডনি রোগ যদি বলি, একটা হলো যে যাদের কিডনি একদম বিকল হয়ে গেছে, তারা ডায়ালাইসিস করে বেঁচে আছে। আরেকটা গ্রুপ আছে যে যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আরেকটা গ্রুপ আছে যারা হয়তো সিকেডির বিভিন্ন ধাপে আছে, যেমন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো দীর্ঘস্থায়ী রোগীদের অনেকেরই দেখা যায় যে তাদের শরীরে পানি বেশি থাকে, যেহেতু প্রস্রাবের পরিমাণ তাদের কমে যায়, সেজন্য কিন্তু প্রত্যেক তার যে নিজস্ব চিকিৎসক তার শরীরে পানির অবস্থার উপর নির্ভর করে বলে দেন যে আপনারা পানির পরিমাণ কম করে খাবেন, লিমিট করে খাবেন, কারণ বেশি পানি খেলে শরীরে জমে যেতে পারে। কিন্তু এখন যে এই যে হিটের সময়, এই সময় যে অনেক ঘাম হচ্ছে, অনেকে হয়তো তার চিকিৎসককে কনসাল্ট করতে পারছে না। তো এই মুহূর্তে তারা মনে করলো যে আমাকে বলে দিচ্ছে 1 লিটার খাবে, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। কিন্তু তার তো ঘামই হয়ে যাচ্ছে 1.5 লিটার 2 লিটার। তো তখন তার কিন্তু এই পানির শূন্যতা দেখা দিতে পারে। পানির শূন্যতা দেখা দিয়ে যে হয়তো 3 নম্বর 4 নম্বর ধাপে আছে, যার ক্রনিকের উপরে আরও একটা অ্যাকুইট অ্যাটাক হতে পারে, আরও বেড়ে যেতে পারে। তো সেই জন্য তাদের পানির পরিমাণটা যদি দেখা যায় যে তার পানির শূন্যতা আছে বা মুখ শুকিয়ে যাচ্ছে, পিপাসা লাগতেছে, তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে খাবে এবং সুযোগ থাকলে তার চিকিৎসকের কাছে যেয়ে আর একটু পরামর্শ নিয়ে নেবে যে সে কতটুকু পরিমাণ সে বাড়িয়ে নিতে পারে, সেটা করবে। আর যারা ডায়ালাইসিস করছেন, তাদের ক্ষেত্রেও তারা যখন ডায়ালাইসিসের জন্য তো অনেক সপ্তাহে 3 দিন, সাধারণত 3 দিন বা 2 দিন তাদের একটা ডায়ালাইসিস সেন্টারে যেতে হয় এবং এই প্রচণ্ড রোদের মধ্যে তারা যায় আসে। অনেকে কিন্তু প্রায় 30-40 কিলোমিটার দূরে, যারা ঢাকার বাইরে আছে, তা সেখান থেকে এসেও ডায়ালাইসিস করে। কাজেই যাওয়া আসার পথেও কিন্তু অনেকের ডিহাইড্রেশন হতে পারে। কাজেই তাদের যদি দেখা যায় যে প্রচণ্ড পানি পিপাসা লাগতেছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে, তাহলে তারা পানির পরিমাণ যেটুকু দেওয়া আছে তার সে পরিমাণে একটু বাড়িয়ে খাবে। এবং ডায়ালাইসিস সেন্টারে গেলে তাদের যদি বলা হয়, ওজন নিলেই বুঝতে পারবে যে তার কতটুকু ওজন বাড়ছে এবং কতটুকু পানি বের জমেছে কিনা। যদি পানি ওজন যদি না বেড়ে থাকে, তাহলে ডায়ালাইসিস সেন্টারে যারা আছেন সিস্টার এবং ডাক্তার, তারাও নির্ধারণ করবে যে যেটুকু পারছে শুধু যেন ওইটুকু পানি বের করে, না হলে যেন বেশি পানি বের না করে। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।